আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল, সবাইকে জুমা মুবারক। আলিফ লাম র একটা কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষকে তাদের প্রতিপালকের নির্দেশ অন্ধকার থেকে নিয়ে আসতে পারো আলোর দিকে। মহাপরাক্রমশালী প্রশংসিতদের পথে আল্লাহ আসমান সমূহে যা কিছু আছে আর পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকাধীন। কিন্তু কাফেরদের জন্য আছে কঠিন শাস্তি, দুর্ভোগ, যারা আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিতে শ্রেয় জ্ঞান করে, যারা আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখে আর তাতে বক্রতা আনার আশঙ্কা পোষণ করে। এরা গোমরাহিতে বহু দূরে চলে গেছে। আমি কোনো রসুলকেই আর তার জাতির ভাষা ছাড়া পাঠায়নি, যাতে তাদের কাছে সুস্পষ্টভাবে আমার নির্দেশগুলো বর্ণনা করতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছে পথহারা করেছেন আর যাকে ইচ্ছে সঠিক পথ দেখিয়েছেন। তিনি বড়ই পরাক্রান্ত, বিজ্ঞানময়। আর অবশ্যই আমি মূসাকে আমার নির্দেশনসমূহ দিয়ে পাঠিয়েছিলাম আর বলেছিলাম, তোমার জাতিকে অন্ধকার থেকে আলোতে বের করে আনো আর তাদেরকে আল্লাহর হুকুমে ঘটিত অতীতের ঘটনাবলী দিয়ে উপদেশ দাও। এতে প্রত্যেক পরম ও সহিষ্ণু ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য অবশ্যই নির্দেশসমূহ রয়েছে। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, যখন তিনি তোমাদেরকে ফেরাউন গোষ্ঠী থেকে রক্ষা করেছিলেন, যারা তোমাদেরকে জঘন্য রকমের শাস্তিতে পিষ্ট করেছিল। তোমাদের পুত্রদেরকে তারা হত্যা করত আর তোমাদের নারীদেরকে জীবিত রাখত। এটা ছিল তোমাদের জন্য আল্লাহর পক্ষ হতে এক কঠিন পরীক্ষা। স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রেখো, অকৃতজ্ঞদের জন্য আমার শাস্তি অবশ্যই কঠিন। মূসা বলেছিল, তোমরা আর দুনিয়ার সকল লোক যদি অকৃতজ্ঞ হও তাতে কিছুই যায় আসে না, কারণ আল্লাহ অমুখাপেক্ষী ও প্রশংসিত। তোমাদের পূর্বকার লোকদের খবর কি তোমাদের কাছে পৌঁছনি? নুহু, আদ আর সামুদ সম্প্রদায়ের আর তাদের পূর্ববর্তীদের, তাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। রসুলগণ তাদের কাছে স্পষ্ট নির্দেশনসমূহ নিয়ে এসেছিল। তখন তারা নিজেদের মুখে হাত চেপে ধরল আর বলল, যে জিনিস দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে তা আমরা অস্বীকার করি, আর যে বিষয়ের প্রতি তোমরা আমাদেরকে আহ্বান জানাচ্ছ সে সম্পর্কে আমরা বিভ্রান্তকর সন্দেহের মধ্যেই রয়েছি। তাদের রসুলগণ বলেছিল, আল্লাহ সম্পর্কে সন্দেহ, যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদের ডাকছেন তোমাদের অপরাধ মার্জনা করার জন্য আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেওয়ার জন্য। তারা বলল, তুমি আমাদের মতো মানুষ ও বৈধ নও। আমাদের পূর্বপুরুষেরা যার ইবাদত করত তা থেকে আমাদেরকে তুমি বাধা দিতে চাও, তাহলে তুমি তোমার দাবির সপক্ষে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করো। তাদের রসুলগণ তাদেরকে বলেছিল, যদিও তোমরা তোমাদের মতোই মানুষ ব্যতীত নয়, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছে অনুগ্রহ করে। আল্লাহর হুকুম ছাড়া তোমাদের কাছে কোনো প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয়। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। আমরা আল্লাহর উপর ভরসা করব না কেন? তিনিই তো আমাদেরকে পথ দেখিয়েছেন। তোমরা আমাদেরকে যে ক্যাশ দেওয়া কেন, আমরা তাতে অবশ্যই ধৈর্য ধারণ করব, আর ভরসাকারীদের আল্লাহরই উপর ভরসা করা উচিত। কাফেরগণ তাদের রসুলদের বলেছিল, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে অবশ্য বের করে দেব।
অন্যথায় তোমাদের অবশ্যই অবশ্যই আমাদের ধর্মমতে ফিরে আসতে হবে। এমন অবস্থায় রসূলের প্রতি তাদের প্রতিপালক এই মর্মে ওয়াহি করলেন যে আমি জালিমদেরকে অবশ্যই অবশ্যই ধ্বংস করব, আর তাদের পরে তোমাদেরকে অবশ্যই জমিনে পুনর্বাসিত করব। সুসংবাদ তাদের জন্য যারা